দেখো, আজ আমি তোমাদের গুণ শেখাবো। কিভাবে ছোটরা সহজে গুণ করতে পারবে আজ তোমরা শিখে নাও। দেখো কিভাবে করবে। যখন তোমাদের বলবে 9 গুণিত 2, তখন কি করবে? 9 গুণিত 2 মানে মানে 2-এর নামটা কি 9 ঘর অবধি গুনতে হবে। 2-এর নামটা 9 ঘর অবধি গুনতে হবে। আমরা তো 2 1 কে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 7 দুগুণে 14, 8 দুগুণে 16, 9 দুগুণে 18। তাহলে 2-এর নামটা 9 ঘরে কত হচ্ছে? 18। তাহলে এখানে 18 বসাবো। আবার দেখো বলেছে 3 গুণিত 4, তাই তো? তাহলে 4-এর নামটা 3 ঘর গুনতে হবে। কি করতে হবে? 4-এর নামটা 3 ঘর। দেখো 4 3-এ তাহলে কত হয়? 4 1 4, 4 দুগুণে 8, 4 3-এ 12। তাহলে 4-এর নামটা 3 ঘর গুনলে হয় 12। যখন তোমাদের 6 গুণিত 0 বলবে, মানে শূন্য বলবে, মানে 6-এর সাথে শূন্য গুণ করলে সবসময় মাথায় রাখবে সেটা শূন্যই হয়ে যায়। ঠিক আছে? যখন ওপরে শূন্য থাকবে বা নিচে কোনো সংখ্যা থাকলো, যখন ওপরে 6 থাকলো বা 2 থাকলো, 3 থাকলো, নিচে শূন্য থাকলো, যেমন যে কোনো সংখ্যার সাথেই শূন্য গুণ করলে কি হয়ে যায়? শূন্য হয়ে যায়। সেরকমই শূন্যর সাথে 7-এর গুণ করলেও কি হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। এটা মাথায় রাখবে, যে কোনো সংখ্যার সাথেই শূন্য গুণ করলে শূন্যই হয়। ঠিক আছে? আবার দেখো 3-এর নামটা 1 ঘর। এটা কি বলেছে? 3-এর নামটা এখানে দেখো দুটো সংখ্যা আছে, একক দশক। কত আছে? 9 10 1 91। এর সঙ্গে 3-এর গুণ করতে বলেছে, তাই তো? 91-এর সাথে 3-এর গুণ করতে বলেছে। কি করব? প্রথমে আমরা 3-এর সঙ্গে একবার 1-এর গুণ করব, আর একবার 3-এর সাথে 9-এর গুণ করব। দেখো 3 1-কে কি হয়ে যায়? 3 হয়ে যায়, তাই তো? আবার 3-এর নামটা 9 ঘর গুনলে কি হয়? 3 9 27। তাহলে 3 9 কত হয়ে যাচ্ছে? 27, তাই তো? এবার দেখো এই 2টা তাহলে কার ঘরে এলো? শতকের ঘরে এলো। হ্যাঁ, তাহলে 2টা কার ঘরে বসলো? শতকের ঘরে বসলো। দেখো সেরকমই 6 দুগুণে 6-এর নামটা 2 ঘর গুনবো। 6 দুগুণে কি হয়ে যায়? 12। 6 দুগুণে আমাদের কি হয়? 12 হয়, তো আমরা জানি। তাই 12-র এই যে 2টা এখানে বসে, আর এই যে একটা 12-র যে এই ডান দিকের 2টা এখানে বসবে, আর বাঁ দিকের একটা এর মাথায় বসবে। ঠিক আছে? এর মাথায় বসাবে, মানে হাতে আছে একটা। ঠিক আছে? দেখো 4 6 কি আছে? 24। 24-এর সাথে 1 যোগ করতে হবে। 4 6 কি আছে? 6-এর নামটা 4 ঘর গুনলে নামটা 6-এর নামটা যদি আমরা 4 ঘর গুনি, 4 6 24 হয়। 24-এর পর থেকে 1 ঘর যোগ করব। 24-এর পর 1 ঘরে হলে কি হবে? 25 হবে। তাহলে আমরা 25 লিখে দিলাম। বুঝতে পেরেছো? তাহলে দেখো 5-এর সঙ্গে 0 বলেছি, শূন্যর সঙ্গে যে কোনো সংখ্যার গুণ করলেই 0 হয়। তাহলে 5-এর নামটা 3 ঘর গুনবো। 5 3-এ কত হয়? 15। তাই 15 বসিয়ে দিলাম। দেখো এখানে 5-এর ঘরের নামটা 5 ঘর গুনবো। তাহলে 5 5-এ কি হয়? 25 হয়। দেখো 5-এর ঘরের নামটা 5 ঘর। 5 1 5, 5 2 10, 5 3 15, 5 4 20, 5 5 25। তাহলে 25-এর কি বলবো? বুঝলাম 25-এর এই 5টা ডান দিকে যেটা থাকবে সেই 5টা এখানে বসাতে হয়। ঠিক আছে? আর এই 2টা এর ঠিক মাথায় রাখতে হয়, মানে হাতে আছে 2টা। 5 6 তাহলে কত? 30। 30-এর পর থেকে 2 ঘর যোগ করব। 30-এর পর 31 32। ঠিক আছে? তাহলে এখানে 32 লিখলাম। এখানে দেখো 4-এর নামটা 0 ঘর গুনবো। তাহলে 4-এর শূন্যর সাথে যে কোনো সংখ্যার গুণ করলে আমরা কি বলেছি? সেই শূন্যই হয়। দেখো 4-এর নামটা 8 ঘর গুনবো। 4 8-এ কত হয়? 32। তাই 32 বসিয়ে দিলাম। এই যে 3গুলো সবই কিন্তু শতকের ঘরেই বসছে। ঠিক আছে? আর দেখো 3 7 21। এই যে 21-এর একটা 3 7-এ 7-এর নামটা 3 ঘর গুনবো। দেখো 3 7-এ কত হয়? 21। 21-এর একটা তাহলে কোথায় বসবে? একটা এখানে বসবে। এই হাতে যে 2টা থাকে, 2টা ঠিক মাথায় বসাবো। এটা কিন্তু 2টা হাতে আছে। তাহলে 7-এর নামটা 7 ঘর গুনলে কি হয়? 7 7-এ 49। 7 7-এ কি হয়ে যায়? 49 হয়, তাই তো? 49-এর পর 2 ঘর যোগ করব। 49-এর পর 50 51। তাহলে কত হয়ে যাচ্ছে? 51 হয়ে যাচ্ছে। ওকে, তাহলে 5টা কার ঘরে বসলো? শতকের ঘরে। এবার দেখো 5 7-এ কত হচ্ছে? 5 7-এ 5-এর নামটা যদি 7 ঘর গুনি, 5 1 5, 5 2 10, 5 3 15, 5 4 20, 5 5 25, 5 6 30, 5 7-এ 35। তাহলে 35 এখানে সাইডে লিখে নেবে। যদি তোমরা মনে রাখতে না পারো তাহলে 35-এর 5টা এখানে বসে। ঠিক আছে? আর এই 3টা ঠিক এর মাথায় বসবে। তাহলে 5-এর নামটা আবার 1 ঘর, এটা 3টা কি হাতে আছে। ঠিক আছে? 5 1-কে তাহলে কত হলো? 5-এর নামটা 1 ঘর গুনলে 5 1-কে 5 হয়। তারপরে 3 ঘর যোগ করব। 5 5 6 7 8। তাহলে কত হবে? এখানে 8 হবে। ওকে, এভাবে করবে, দেখবে অঙ্ক সব সহজ হয়ে যাবে।